যে, কিন্তু এটা সত্যি কথা, ঠিক আছে? আমি মায়ের অন্ধ ভক্ত, এটাও যেমন সত্যি কথা, কিন্তু আমার মাও আমার প্রতি ক্রুয়েল, এটাও সত্যি কথা। টক্সিক শি ইজ, এটাও সত্যি কথা। মেবি শি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি সে বুঝতে পারে না, বা সে হয়তো জীবনে কিছু পায়নি, সেই তার বিয়ের থেকে কিছু পায়নি। এগুলো কোথা থেকে আসে সেগুলোও বুঝি, কারণ নার্সিংটা পড়েছি, সাইকোলজি ছিল, অ্যান্ড সব কিছুই জানি, সর্বঘটের কাঠরি কলা। সো সেখান থেকে বুঝি যে তার ছোটোবেলায় তার বাপের বাড়ির জায়গায় সে কিছুই পায়নি, হয়তো অভাব ছিল, হয়তো কিছু ছিল। অ্যান্ড যতটুকু যা শুনেছি বুঝতে পারি, আমি তো একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির মেয়ে, যতই আমার বাবা টাকাটা মানে 2 নম্বরই না করে ইনকাম করেছে সৎ উপায়, যতটা প্রাপ্য ছিল তার থেকেও হয়তো ইয়ে করতো, বা অনেক ব্যাপার ছিল যেই টাকাটা পুরোপুরি আসতো না বাড়িতে, কিন্তু তবুও আমি একই মেয়ে। তো সেখানে উনি অনেক ক্রাইসিস ফেস করেছে, তাই জন্য ওনার হয়তো হিংসা হয়। এগুলো কিন্তু সাইকোলজিতে থেকে যায়, যে যেটা না পায় সেটা তার হিংসা হয়। উনি বিয়েতে ঘুরতে পারেনি, উনি স্বামীর সেরকম অ্যাটেনশন পায়নি অ্যান্ড অল। তো সেই জিনিসগুলো না পাওয়ার যন্ত্রণাগুলোই এইভাবে বেরিয়ে আসে, অ্যান্ড সেই কন্ট্রোলটা নেই মাথার ভিতরে, বা সেই বোঝাটা নেই। এটা আমি বুঝি বলেই ওনার সাথ দিচ্ছি, কিন্তু কিছু কিছু সময় সহ্য করতে পারি না। আর এরকম অনেক মানুষকে খুঁজি যাদের বাড়িতেও এরকম টক্সিক প্যারেন্ট, অবুঝ প্যারেন্ট রয়েছে। তাদের থেকে আমার মনে হয় যে তাদের সাথে কিছু কথা শেয়ার করলে একটু শান্তি পেতাম, তারা কিভাবে ট্যাকেল করে। আমরা ছেড়ে দিতে পারি না, না? কোনো বাচ্চা, অনেক বাচ্চা অবুঝ হয়, তাকে কি আমরা ছেড়ে দিই রাস্তায়?